নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো আপেল দিয়ে এক দারুণ স্বাদের মজাদার নাস্তার রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্টও করে নিতে পারেন বা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারেন। খেতে দারুণ লাগে আর ঝটপট তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপি তৈরি করি। এখানে নিয়েছি একটা আপেলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আপেলটাকে কেটে নিচ্ছি। আপেলটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি। আপেলটাকে আমি পেস্ট করে নেব। এটা পেস্ট করে নিয়ে এসেছি। ঠিক এইরকম হবে। এর মধ্যে কিন্তু কোনো দানা যেন না থেকে যায়। একটা পাত্র নিলাম, তাতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এখানে আপনারা ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। 3 চামচ দিচ্ছি চিনি। আর এমনি চিনি দিলেও হয়, কিন্তু ভালোভাবে একটু সময় ধরে এভাবে মিশিয়ে নিতে হবে, তেলের সঙ্গে যেন ভালোভাবে মিশিয়ে যায়। আর এই গুঁড়ো করা চিনি সহজেই মিশে যায়। তো এটা হয়ে গেছে। আর এখানে দিচ্ছি 4 চামচ ময়দা। এখানে আটা দিলেও হবে, কিন্তু আমি দিচ্ছি ময়দা। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আপেল। এরপর এই আপেল আর ময়দা মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি দুধ। অল্প অল্প দুধ দিয়ে একটা বেটার তৈরি করব। বেটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না। এটাকে বেশ কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। আর হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে ইনো দিতে পারেন।
বেকিং পাউডার দেওয়ার পরও কিছুক্ষণ কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর দিচ্ছি ভ্যানিলা। ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো এটা হয়ে গেছে, আর ব্যাটারটা ঠিক এরকম হবে। এখানে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য তেল। এরপর ওই ব্যাটারটা এক হাতা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে স্লো আঁচে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। 3 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন এইরকম চারপাশটা হালকা শুকনো হয়ে যাবে আর নিজের থেকে কি সুন্দর ছেড়ে যাচ্ছে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে আবার 2 মিনিট রেখে দিচ্ছি। দুই মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন কি সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।